গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমি কিন্তু ভালো নেই। তার কথা হচ্ছে আজকে জিনিয়ার পরীক্ষা। সকালবেলা উঠে কোনো রকম কাজকর্ম করবো ঠিকই ছিল, রাত্রিবেলা কিন্তু ঘুমিয়ে কোনো ডিস্টার্ব হয়নি। জিনিয়ার ঠিক মতোই ঘুমিয়েছে, কিন্তু সকালবেলা ও এই 9টার সময়, 9টা না 8:30টার সময় পটিতে গেল। তারপর ওর একটু বমিও হলো। বমিটা হওয়ার পর থেকে ওর শরীরটা একটু খারাপ লাগছে। কিন্তু আজকে ওর ইংরাজি পরীক্ষা, আমার চিন্তা হয়ে যাচ্ছে। বাচ্চারা এমনি পরীক্ষার হলে গেলে যা জানে সেটাও গুলিয়ে যায় ওদের লিখতে গেলে। তারপর যদি এরকম প্রবলেম হয় তাহলে কী করবে? শুধুই বলছে শরীরটা ভালো লাগছে না। আমি বলছি পেটে কি ব্যথা করছে? বলছে না, এখন আর পেটে ব্যথা করছে না। তো নুন চিনির জল গুলিয়ে যে খাওয়াবো, ওই জলে তো স্বাদ লাগে না, এটা তোমরা সবাই জানো। নুন চিনি জলের স্বাদ লাগে না, কিন্তু বমি হলে বা পটি হলে ওইটা খুব উপকার, ওইটা দিতে হয়। ঘরে আমরা প্রাথমিকভাবে ওটাই দিই। তো চেষ্টা করছি ওকে নুন চিনি জল করে 2-1 চামচ করে একটু দিতে। 2-1 চামচ দিয়েছি, দিলে মুখ ভেটকি দিচ্ছে, খেতে চাইছে না কিছুতে। আমার খুব খারাপ লাগছে যে আজকে পরীক্ষার দিনও কী করবে, ভয় ভয় লাগছে। তো ওর বাবাকে ফোন করলো, বাবা আমার কিন্তু এরকম হচ্ছে, শরীরটা ভালো লাগছে না, আবার গা হাত পায়ে ব্যথা ব্যথাও করছে। বলছে শরীর ব্যথা, এত ছোটো বাচ্চা, জানি না। কালকেও মানে আগের দিন বৃষ্টি হয়েছে, রাস্তায় জল ছিল, জল কমতে না কমতে আবার রাত্রেবেলা পুরো জল হয়ে দেখো রাস্তায় বৃষ্টি হয়ে জলে জলাকার। বৃষ্টি এবার আর ছাড়ছে না, একদম ভালো লাগছে না বৃষ্টিতে। তো স্কুল যাবে, আর কিছু তো খেলোই না। বললাম একটুখানি মুড়ি জল খা, এখন খাওয়ার ইচ্ছা না থাকলে না, এইসব পেশেন্টদের পটি কিন্তু হয়নি, ওই একবারই হয়েছে। শোনো, পটি কীরকম হয়েছে? এমনি কি হয়েছে লিকুইড না শক্ত যেরকম হয়? তো পটিটা ঠিকই আছে, আর বমিতে একটু ভাত টাত কিছু বেরিয়েছে। তো যাই হোক, তো এখনই গাড়ি চলে আসবে, ও যাবে। তার আগে একটুখানি ও বসেছে প্যারাগ্রাফ নিয়ে। ওর ময়ূর প্যারাগ্রাফ আছে, আওয়ার টাউন আছে। আমি বললাম এগুলো একটুখানি চোখগুলা মুখস্থ আছে এগুলো। এই যে নাও, এদিকে তাকাও শোনা, দেখি 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 কীরকম লাগছে, দেখি 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 কেমন লাগছে? এই দেখো আমার সোনার মুখ টুক কীরকমই হয়ে গেছে, দেখো শুকনো লাগছে। দেখো ওই শরীরটা ভালো লাগছে না, যেহেতু সেহেতু গা হাতটা ব্যথা করছে, জানি না কিসের ইঙ্গিত দিচ্ছে। আমরা তো এমনি কলের জলই খাই, এখন যেহেতু বর্ষাকাল, ওনা একদম ওই যে বোতলের জল খেতে চায় না। তো আমার জায়ের ঘর থেকে 1 বোতল জল আমি ভরে নিয়ে আসলাম, যে দাও, ওরা বোতলের জল খায়। তো এখন জল ফোটানোরও সময় ছিল না যে জল ফুটিয়ে ঠান্ডা করে দেবো, সকালবেলা এরকম সময় নেই। তাই জায়ের ঘর থেকে 1 বোতল জল নিয়ে আসলাম, এই জলটাই দিলাম। আর নুন চিনি জল একটু একটু দিচ্ছি। তা পরীক্ষা দেবে সেই 1:30টার সময় আসবে, এখন তো কিছু দেওয়াও যাবে না। আর বিস্কুট টিস্কুটও পছন্দও করে না, যে খিদে পাবে তখন একটু দেবো। নিয়েও যেতে চাইছে না কিছু। দেখো এই যে ও হচ্ছে ময়ূর পড়ছে প্যারাগ্রাফ, এটা আমার মামা লিখে দিয়েছে। দেখো বলছে এটা আমার মাম্মাম লিখে দিয়েছে। আমি একটুখানি করে লিখে দিয়েছি খাতায়, যেখানে যাবো আর কি পৃষ্ঠাগুলো নষ্ট করে, বলে নষ্ট করবি কেন, দিয়ে আমি প্যারাগ্রাফ ছোটো ছোটো করে ভালো করে বাক্যগুলো লিখে দিই। তো আমি এরকম করে ময়ূর লিখে দিয়েছি, 7টা বাক্য দিয়েছি। আমি হচ্ছে এরকম খুব বেশি লিখতে হবে না, একটু ভালো করে লিখলে বাক্য তো 6 নম্বর পাওয়া যায়। এখানে একটা লিখে দিয়েছি, ওদের স্কুলের এগুলো আছে, ময়ূর আর এই যে আওয়ার টাউন। আমার হাতের লেখা ভালো নয়, তো যাই হোক আমি ওকে করাই, যেহেতু আমি ওকে পড়াই, আমি ওকে সব লিখে দিই। হ্যাঁ বন্ধুরা, এখন আমার শরীরটা খারাপ, তা আমাকে পরীক্ষা দিতে যেতে হবে। তো তোমরা আশীর্বাদ করো যাতে আমি সব কিছু মনে রেখে রেখে পরীক্ষা দিতে পারি। বন্ধুরা, ওর শরীরটা খারাপ, কিন্তু একটু আশীর্বাদ করো, ওই যেন সব মনে করে করে লিখে দিয়ে আসতে পারো, সেই কথাটাই বলছে। কালকে এই যে জায়ের ঘরে বিপত্তারিণী করেছে, তো বিপত্তারিণীর ধাগা বেঁধে দিয়েছে। কিন্তু দেখো আমার বোনু বলছে কি বলতো, যে ও কালকে বিপত্তারিণীর ধাগা বেঁধেছে, আজকে কেন ওর এরকম বিপদ হলো? বিপদ মানে ওর শরীরটা কেন খারাপ হলো? এদিকে তাকাও, শরীরটা কেন খারাপ হলো, বমি বমি কেন লাগছে, এই একটা বিষয় গেল। আরেকটা বিষয় হচ্ছে কালকে আমার ভাসুরপো বউ যে বিপত্তারিণী করেছে, মানে আমাদের এখানে মন্দিরে আর কি, দুর্গা মন্দিরে বিপত্তারিণীরও পুজো হয়। তো সেখানে পুজো দিতে গিয়ে পুজো দিয়ে নামবে, তো সিঁড়ি দিয়ে যখন নামছে পুরো আঙ্গুলটা বুড়ো আঙুলটাকে, হ্যাঁ পুরো বদ দিয়ে দিয়ে, হ্যাঁ বুড়ো আঙুলটা একদম মানে ভাঁজ করে, মানে ভাঁজ কীভাবে হবে বলো, একদম মুচকে মানে মুড়ে পায়ে চাপা পড়ে গেছে একদম ভাঁজ দিয়ে। তো যাই হোক প্রচণ্ড চোট পেয়েছে বুড়ো আঙুলে। বুড়ো আঙুলটা কীরকম, বুড়ো আঙুলের উপরেই পাটা দিয়েছে, কী যে বলবো সেটা বুঝতেও পারছি না। মানে একদম যেরকম ভাঁজ হয়, বুড়ো আঙুল মুড়ে নিজেই পা ফেলেছে। তখনই ওর খুব প্রচণ্ড ব্যথা হয়েছে, আঙুল ভীষণ অনেক ফুলে গেছে, যন্ত্রণাও হচ্ছে। কালকে ওষুধ খেয়েছে, প্যারাসিটামল খেয়েছে, আরও কী কী খেয়েছে, কিছুতেই কমছে না।
আজকে আবার এক্সরে করাতে যাবে। তো আমার বোনুর একটাই প্রশ্ন, বিপদতারিণী পুজো করলে আমাকে বলছে কী হয়, আমি সব বিপদ নাশ হয়, বিপদ দূর হয়, সংসারের সবাই সুস্থ থাকে। বলছে তাহলে কেন জেম্মারও পুজো দিয়ে আসার সময় এই বুড়ো আঙুলে চোট পেলো, এরকম অবস্থা হলো। আবার জেম্মারও এত ফুলে গেছে ব্যথা, আবার এক্সরেও করতে হবে, আবার আমারও কেন হচ্ছে কথা। বাবা এইসব বলতে নেই, মায়ের নামে দেখেছো বন্ধুরাও কি বলছে, তাহলে তো অশুভ তারিণী বলবো, যে ধাগা বেঁধে সব অশুভ হচ্ছে। না জয়মা, মা যেমন মা করেছে মা আবার সুস্থও করে দেবে, তোমার বমিও ঠিক হয়ে যাবে, জেম্মার পাও ঠিক হয়ে যাবে। ওটা ছিল কপালে, সেটাই হয়েছে আর কি। তোমারও শরীরটা হয়তো খাওয়া দাওয়া কালকে তো তুমি মাছের ঝোল ভাতই খেয়েছো, আর তো কিছু খাওনি। দেখো দেখো কিরকম হচ্ছে। ঠিকভাবে লিখবা হ্যাঁ সোনা মা, হ্যাঁ। আর ওই যে বললাম বাবা তো ওখানে গিয়ে দাঁড়াবে বলেছে, ওষুধ দেবে, আর বলবে শরীরে এরকম ব্যথা। হ্যাঁ জলে গুলে দেবে তো বাবা, ওই জলে গুলে দেবে, খেয়ে নেবে। আর যদি তোমাকে আমি একটু দিয়ে দেবো, যদি আর কি হয় পরে একটুখানি মুখে দিও, ঠিক আছে? হ্যাঁ, তো সবাই আশীর্বাদ করো আমার মামা যেন ভালো করে পরীক্ষাটা দিয়ে আসতে পারে। দেখো এই পরীক্ষাটা খুব ভাইরাল, ও ক্লাস 4-এর এই সেকেন্ড টার্ম দিচ্ছে, কারণ এই পরীক্ষার পরেই কিন্তু সব স্কুলে পরীক্ষা, ওর ভর্তি হওয়ার ব্যাপারটা থাকবে। তো প্লিজ ওকে আশীর্বাদ করো সবাই। না হয়েছে তোমার? বলো তো দেখি তুমি পিককটা বলো তো দেখি, কী পারো বলো। The peacock is a very beautiful bird. হ্যাঁ। It is the national bird of India. হ্যাঁ। It has a long neck and colorful feathers. হ্যাঁ। Peacock love to dance in the rain. হ্যাঁ। হ্যাঁ, এই দেখো জিনিয়ার গাড়িতে যারা যায় একজন বন্ধু চলে এসেছে। চলে আসো মা, তোদেরও পরীক্ষা তো? তুই কোন ক্লাসে পড়িস? তুইও পড়ে? ও কালকে কেমন হয়েছে অঙ্ক পরীক্ষা? ভালো হয়েছে? ও আচ্ছা, তুই কোন স্কুলে পড়িস? প্রফুল্ল চাইতে? হ্যাঁ আচ্ছা, তোদের ওই জামা এগুলো রেখা আছে, যাও যাও বসে যদি পড়ো। ওই থেকে এরকম করে না, এখন করে নাকি বন্ধু না? ওইটা তন্ময়? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দেখো হ্যাঁ ওইটাই, এই এদিকে তাকাও, এদিকে তাকাও মাম্মা। আর বলো টাটা, টাটা করো বন্ধুদের, টাটা করো, টাটা। এরকম করে না, ভালো করে বলো, ভালো করে। হ্যাঁ হ্যাঁ, ওই দেখো রাস্তায় কত জল, দেখো বৃষ্টি আর কমে না রে, দেখেছিস? হ্যাঁ, আবার রাত্রিবেলা জল, ওই জল শুকাতে না শুকাতে আবার রাত্রিবেলা। ও ওর কি পরীক্ষা নাকি? ওই দেখো, দেখেছো এই জল পারি পারি কেটসও পড়তে পারলো না। দেখো সারা রাস্তা জল। উঠে যাও উঠে যাও মাম্মা, উঠে যাও। এই জল ঢুকে গেলেই তো অসুবিধা হবে। দেখেছো জুতো টুতো পরে বাচ্চারা স্কুল যেতে কত অসুবিধা হচ্ছে। কি দুর্যোগ নেমে আসলো, সত্যিই ভালো লাগলো না। মেয়েটা পরীক্ষা দিতে গেল, দেখতে পেলে রাস্তায় এত জল, জুতো মোজা পরেও পাঠাতে পারলাম না। আগের দিন তো জুতো মোজা ভিজিয়ে এসেছিলো, তারপরের দিন জুতো মোজা পরে যেতে পারিনি, কালকে মোটামুটি শুকিয়েছিলাম। তো আজকে আবার এরকম পারলো না, দেখো এই যে বৃষ্টির মধ্যে এরকম করে গেল জল পাড়ি পাড়ি। এখন আবার বৃষ্টি নেমে গেছে, রাস্তার জল কমবে কী করে বলো? বৃষ্টির উপরে বৃষ্টি, জলের উপরে যদি জল হয় সেই জল কমতে চায় বলো? দেখো এই দেখো, এই দেখো বৃষ্টি হচ্ছে, ওহো দেখো কী করে, দেখো এই দেখো, এই দেখো উঠোর ধারে বৃষ্টি চলে এসছে, এই দেখো ঝমঝমাঝম বৃষ্টি। দেখো আমার ঘরেও জল চলে আসে, দরজাটা খোলা থাকলে পরে, বুঝতে পারছো? এত একটু জল চলে আসে ভিজে, এই দেখো পুরো একদম মুঠোর ধারে বৃষ্টি। দরজা খোলা রাখছে না, এই দেখো এই দেখো জল কেমন করে এসে এসে পড়ছে। বন্ধ করে দিলাম, দরজা বন্ধ করে দিলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন। হচ্ছে যিনি এত কালকে কিন্তু মাছের ঝোল ভাতি খেয়েছিল, তোমরা সবাই দেখেছো। তো তা সত্ত্বেও পেটটা কেন এরকম হলো, পেটটা কেন পটিটা ঠিকঠাকই আছে, একটু বমি হয়েছে আর কি, এই জন্য সবচেয়ে বেশি গা হাত পা ব্যথা ব্যথা করছে, শরীরটা খারাপ লাগছে। তা সত্ত্বেও যেহেতু পরীক্ষা, ওই জন্য পরীক্ষা দিতে পাঠালাম। তো এখন আমি ভাবছি কী রান্না করবো, এরকম হলে তো মাছ ভেবেছিলাম আজকে মাছ ভাজাও কালকেই করেছিল মাম্মাম, কালকে কিন্তু আর ঝোল টোল খাবো না, কালকে একদিন মাছ ভাজা করে মাছের তেল দিয়ে আর কি, মাছ ভাজার তেল দিয়ে মাছ দিয়ে ভাত খাবো। তো আজকে তোর এই অবস্থা, আজকে তো আর ভাজা দেওয়াই যাবে না। আর আমি দুদিন রান্না করছি, তাতে কিন্তু কোনো শুকনো লঙ্কা নয়, কোনো গুঁড়ো লঙ্কা নয়।
এখন খাওয়া হয়ে বসে পড়েছি, রান্না করবো কি। ডাল করলে সে ডালের জল, ডাল মোটে পছন্দ করে না। আর মাছটা যখন আছে, মাছটা কিন্তু ভালো, এই যে মাছটা রেখেছিলাম না সেদিনকে 200 টাকা করে কেজি, 2 দিন আগেই রাখলাম। বেশ টেস্ট আছে মাছটা, মাছটা খুব স্বাদ। যেরকমভাবেই ঝোল রান্না করছি পাতলা, সেটাই ভালো লাগছে। আজকেও ভাবছি ওরকম পাতলা ঝোলই করবো, কোনো উপায় নেই। ও চেয়েছিল আজকে ভাজা খাবে, কিন্তু যেহেতু বমি হয়েছে সেহেতু ওর ভাজা মাছটা আজকে ভালো হবে না, ওই একটুখানি সাদা সাদা ঝোল দিয়ে ভাত খাওয়াটাই ভালো হবে। তো মাছের ঝোল ভাতই করি। ওদের স্কুলে কিছু না খেয়ে আজকে গেল। নুন চিনি জল ওই 2-4 চামচ, সকাল থেকে 1 চামচ 2 চামচ করে দিলাম, সেটাই খেলো। আর আমি যেহেতু বোতলের জল আমার আনা হয় না, বোতলের জল জিনিয়া খেতে চায় না, এমনি নর্মাল কলের জলই খাই। ঘরে কিন্তু ফিটকারিও আছে, ওই ফিটকারি দিলে না জল ছাঁকতে টাকতে হয়, বিশাল সমস্যা হয় সবসময়। তো ফিটকারি দেওয়াটা বন্ধ করে দিয়েছিলাম। ফিটকারি ঘরে আছে, তো ওই জন্য জায়ের ঘর থেকে 1 বোতল জল নিয়ে আসলাম, বোতলের জল, সেটা দিয়ে দিলাম। স্কুলে যে জল পিপাসা পেলে কিন্তু মুখ দিয়ে খাস না, ওরা আসল কথা কী বলো তো, উঁচু করে খেতে পারে না, মুখ দিয়ে জল খায়। মুখ দিয়ে জল খেলে কী হয়, হয়তো একটা কিছু খেলো বিস্কুট টিস্কুট, কেউ যদি মুখ দিয়ে জলটা খায়, মুখের ভেতরে যে খাবারগুলো থাকে সেই জলের মধ্যে মিশে যায়, বা খাবার নাই ফেলে মুখের ভেতরের একটা লালা টালা ওই জলটার মধ্যে ঢুকে যায়। পরে কি ওই জলটা যদি রেখে দিয়ে আবার খাওয়া হয়, ওটা কিন্তু খারাপ, ওই জলটা নোংরা হয়ে যায়। তাই আমি বললাম, মামা এরকম কিন্তু করো না, তুমি এখন বড় হয়েছো, হয় তুমি উঁচু করে খেও, আর সেটা যদি না পারো, বোতলের ঢাকনাটা বেশ লম্বা বড় আছে, দেখো 1 ছিপি জল নেবে, এটা কিন্তু তুমি একবারে খেতেও পারবে না, অনেকটা জল, সেটা দিয়ে তুমি উঁচু করে খেও। বাচ্চাদের তো শেখাতে হয় একটু একটু, যতটা পারি শিখিয়ে দিই, চেষ্টা করি। আর কিছু করার নেই। তোমরা আশীর্বাদ করো ও যেন ভালোভাবে পরীক্ষাটা দিয়ে আসতে পারে, যেন সুস্থ থাকে। প্যারাগ্রাফ বেশ জল ভাত করে মুখস্থ করিয়েছি, 3-4টে আছে সেগুলো। এছাড়া অনেক কিউবের প্রশ্ন দিয়েছিল, সেগুলো সলভ করে দিয়েছে। এগুলো সব ইংরেজি ছড়াগুলো মুখস্থ করানো আছে। এখন লিখতে পারলে হয়, শরীরটা ঠিকঠাক থাকলে। বলেছি যেটা আগে তুমি পারবে সেটা কিন্তু দাগ দিয়ে লিখে যাবে, যেটা তুমি লিখবে মার্ক করবে, হয় টিক চিহ্ন দেবে, নাহলে কিন্তু গোল করবে। আর কোনো পরপর লিখবে, যেটাই দেখবে তুমি পারবে সেটাই লিখবে, যেটা পারবে না তখনকার মতো ছেড়ে দেবে। আর সব লেখা হয়ে গেলে ওইগুলো নিয়ে চিন্তা করবে, ওগুলো কী আছে, অনেক সময় হয় না, মনে থাকে না। তো সেই সবকে বলে টলে পাঠালাম। ঈশ্বর জানি না কী হবে। ওর বাবা বলেছে স্কুলে যাবে, একটা বমির ট্যাবলেট নিয়ে যাবে, গিয়ে ওখানে দেবে বলছে, জলে গুলে ছোটো একটা। ওদের ওষুধ তো খেতেই চায় না, ট্যাবলেটও খাবে না। শরীর খারাপ হলে ওষুধ না খেলে কী করে হবে। ওষুধ যদি আমাকে যদি বলো, আমিও তো নাকচ করবো। এখন আমি সিরাপ মোটে খেতে পারি না, ট্যাবলেট হলে জল দিয়ে গিলে খেয়ে নিই। হলে কি খেতে তো অনেকই হয়, ওষুধ খেতে খেতে তো মুখের স্বাদই নষ্ট হয়ে যায়। তো এখনকার মতো দেখা যাক। ভিডিওটা এখানটাই রাখছি, কী করি না করি। চাল টাল দিয়ে ভাত তো বসাতেই হবে না, যদি সে ভাতে নুন দিয়ে, গরম ভাত নুন দিয়েও চটকে খায়, তাহলেও সেটা খেতে হবে। একটু দই টই থাকলে ভালো হতো, দই দিয়ে তো সে ভাতও খায় না, দই এমনি খেতে চাইবে, কিন্তু সে শুধু। আবার টক দই সে পছন্দ করে না, মিষ্টি দইতে কে যাবে, এই রাস্তায় জল, আমি তো যেতেই পারবো না। মাছের ঝোলটাই করি। সেদিনকে মাছটা টাটকাই রেখেছিলাম, মাছটা খুব স্বাদ, যেরম করে রান্না করেছি 2 দিন, খেতে কিন্তু খুব স্বাদ হয়েছে। দেখতে হয়তো ভালো লাগছে না, অনেক জিনিসই আছে দেখতে ভালো লাগে না কিন্তু খেতে ভালো লাগে, সেরকম মানুষের ক্ষেত্রেও আছে। যেসব মানুষগুলো খুব সুন্দর দেখতে হয়, দেখবে তাদের ভেতরটা হয়তো আবর্জনায় ভরা। ঠিক তেমনি খাওয়ার জিনিসও অনেক জিনিস দেখতে ভালো হয় না, ওই অনেক অনেক মশলা দিয়ে, তেল দিয়ে বেশ কষিয়ে রান্না করলে ওটা কিন্তু টেস্ট হয় মোটামুটি, শরীরের পক্ষে অনেক অপকার। তো সেরকম যে কখনো খাই না বলতে সত্যি কখনো খাই না। কষিয়েও খাই, তবে বেশি মশলায় না। যেটা দিয়ে ঝোল করি সেই মশলাটুকুই থাকে, সেই মশলাটুকুর মধ্যেই কষানো বসানো। হয়তো মাংস যেটুকু দিয়ে আমি ঝোল রান্না করবো সেইটুকুই দিলাম মশলা তার মধ্যে, সেটা দিয়ে হয়তো ঝোল করা হলো না, নেড়ে চেড়ে শুকনো করা হলো, একটু গায়ে মশলাটা মাখা থাকলো, ওইটা দিয়ে মুছে খাওয়া। এটা জানো, শুকনো জিনিসের যে কোনো টেস্টটা একটুখানি অন্যরকম হয়। টেস্ট দুটো কই, যে কালকে যেমন জিজ্ঞেস করলাম, মামা মশলা টশলা দিয়ে ঝোল করলে ভালো লাগে পাতলা, না এরকম কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে ঝোল করেছি, সেটা দুটোই ভালো লাগে, দুটোর স্বাদ 2 রকম। তাই ওর কাছে দুটোই ভালো লাগে, সত্যি খারাপ লাগে না, দুটোই ভালো লাগে। বাচ্চা হিসেবে ঠিকই উত্তর দিয়েছে, আমি হলেও বলতাম দুটোই ভালো লাগে, দুটো 2 রকম লাগে। তো এখনকার মতো এখানেই রাখি, দেখি এই ভিডিওটা কখন পোস্ট করতে পারি। বন্ধুরা প্লিজ আমার ভিডিওগুলো একটু একটু দেখো। এই তো দেখো, মা বাবা কাছে না থাকলে, ঠাকুমা আমি যে মানুষ করতে যে আমার কত কষ্ট, শরীরটা যেই খারাপ হয় সেই চিন্তা হয়ে যায়। আমার নিজের শরীর খারাপ একটা চিন্তা থেকে, আবার ওর শরীর খারাপ হলে আরও চিন্তা হয়ে যায় যে কী করবো। তো এখনকার মতো এখানেই রাখছি, দেখতে থাকো। যদি আর কিছুর সাথে জুড়তে পারি জুড়বো, নাহলে এটাই কিন্তু পোস্ট করবো, যতটা করা আছে সকাল থেকে নিয়ে সেগুলো জুড়ে। তো আমার ভিডিওগুলো দেখে আমাকে একটু এগিয়ে নিয়ে যাও প্লিজ। দেখো বন্ধুরা, আজকে মাছ ভাজা আর কাঁকরোল ভাজা করেছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাত মেখে নিয়ে চলে এসেছি। জিনিয়ার শরীরটা ভালো না, ও বলেছে আজকে মাছের ঝোল খাবে না। আমি কড়া করে আমার জন্য মাছ ভেজে নিয়েছি, আমার আর ঝোল করতে ইচ্ছা করলো না। ও বললো আমি ভাতে জল দিয়ে নুন দিয়ে চটকে খাবো, সেই জন্য আমি কাঁকরোল তো শুকিয়ে যাচ্ছিলো ঘরে থেকে, ওই জন্য কাঁকরোল ভাজা আর মাছ ভাজা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা